गुड मर्निंग সবাইকে। কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো পুজো দিতে যাচ্ছি, তাই আমি আর মা পুজো দিতে বেরিয়ে গেছি। এখন তোমার টোটোতে করে যাচ্ছি, আর হচ্ছে কি পুজো দেব এবং আমার সঙ্গে যা ঘটেছে সেই জিনিসটাও তোমাদেরকে বলবো। তাই হচ্ছে বেরিয়ে গেলাম আমি আর মা পুজো দিতে। আর এই রাস্তাটা তোমরা চিনতেই পারছো, যারা যারা বহরমপুরের বাসিন্দা তোমরা চিনতেই পারছো যে এই রাস্তাটা কোন রাস্তা। তাই আমি আর মা টোটোতে করে যাচ্ছিলাম, আর তখন ভিডিওটা একটু করে নিলাম। টোটোওয়ালা এই যে দেখতেই পাচ্ছ, টোটোওয়ালা বসে আছে, টোটো চালাচ্ছি, আর আমরা বসে আছি পেছনের দিকে আমি আর মা। তাই টোটো চালাচ্ছিল আর আমরা বসেছিলাম আর গল্প করছিলাম। ওই কারণে আর কি যে মা, আমি সত্যি ভাবতে পারিনি যে আমি আজকে পুজো দিতে যাবো, কিন্তু আমাকে তার আগের দিন পুজো আমাকে মানে কি বারের দিন, রবিবারের দিন আমাকে স্বপ্ন দিয়েছিল। সত্যি বলছি যে আমাকে পুজো দিতে যেতে বলছে। মানে আমি তো ধরো 2 বছর দিতে যাইনি মার কাছে পুজো, তো তার কারণেই আর কি 2 বছর ধরে যাওয়া হয়নি। এইবার বাধা পড়ছে, এ মরছে, ও করছে, এই কারণেই আমি যেতে পারিনি। কিন্তু আমার এখন মনে হলো না, পুজো দিতে যেতেই হবে, তাই বেরিয়ে পড়লাম পুজো দিতে। সত্যি বলছি, যা অবস্থা হয়েছে, মানে বলে না যে মা ডেকে নেয়, মানে পুজো নেওয়ার জন্য আমাকে ডাকছে, আয় পুজো দিয়ে যা। কেন প্রত্যেকবার ছোট থেকেই আমরা মানে ট্রেনে এত ভিড় হতো, তাও কিন্তু ওই ট্রেনে ঠেলাঠেলি করে পুজো দিতে আসতাম। তাই চলে এসেছি একদম মন্দিরের সামনাসামনি। দেখতে পাচ্ছ এখানে ফুলের আর কি দোকান বসেছে চারিদিকে। আর আমরা তো বাড়ি থেকেই নিয়ে গেছিলাম সব, তোমার এমনি কাঁচা মিষ্টি সব কিছু নিয়ে গেছিলাম। এই যে মাকে বলছিল, মার সঙ্গে কথা বলছিল। এখানে দেখো অনেক কিছু দোকান বসেছে, আর আমরা তো চারিদিকে ধরো মেলা বসেছে, আর কাঠের অনেক জিনিস বসেছে। এখানে দেখো সব ওই বেলনা, তারপরে চাটকি এইসব বসেছে। আর আমি এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। তো বুঝতে পারছো চারিদিকে এখন পিকনিক চলছে, তোমার এই সাইড ওই সাইডেই পিকনিক চলছিল। আর ওখানে একজন ডাকছিল এবং ফুল এবং ওই সব 5 ফল টল এসব আমরা সব নিয়ে গেছিলাম। ওই কারণে আর কি আমি আর নিলাম না, কেননা ওখানে খিচিবিচি লেগে যায়, আবার দাঁড়াবো আবার নেব। ওই কারণে সব কিছু নিয়ে তারপর মায়ের মন্দিরের দিকে আমরা ছুটছি। তাই হাঁটতে হাঁটতে আমি আর মা মন্দিরের দিকে যাচ্ছিলাম, কেননা এইদিকে টোটো আসা বারণ। এই টোটোগুলো দেখছো এইদিকে থেকে আসছিল, কারণ এই দিক থেকে টোটো ওই দিকে যাবে, কিন্তু ওই দিক থেকে টোটো এইদিকে আসবে না, এই কারণে। তো দেখতেই পাচ্ছ একদম মন্দিরের কাছেই চলে এসেছি, আর উনি একদম সামনে, ক্যামেরার সামনে চলে আসছিলেন। তাই বলছি একটু সাইড হয়ে দাঁড়াবেন, তো সেটাই আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসেছি মায়ের মন্দির। এই যে ঢুকবো, তার আগে আমাদেরকে কি করতে হবে, একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে জুতোটা করতে হবে। কোথায় চলো দেখাচ্ছি। তো সিস্টেমটা কিন্তু দারুণ করেছে আমাদের এখানে, যেহেতু জুতো রাখার খুব অসুবিধা, ওই কারণে আগে তো জুতো চুরি হয়ে যেত, মন্দিরের সামনে সামনে সবাই রাখতো। তাই দেখো 93 একটা টিকিট দিয়ে দিল, আর ওর মধ্যে একটা টিকিট ভরে রাখছিল। তাই এখানে গেটে ঢুকতেই আর কি এই যে সবাই মানে সরাচ্ছিল আর কি, লাইন দেওয়া আছে, ওই কারণে আমি আর মা লাইন দিয়ে নিলাম। তোমরা ভাববে হয়তো জুতোটা ভরলাম, হাত ধুলাম না, না ধুয়েছি, গঙ্গা জল নিয়ে এসেছিলাম, হাত ধুয়ে নিয়েছি বা হাত দিয়ে ধরেছিলাম। তো ওই কারণে আর কি হাতটা ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। আর এসে এইদিকে দেখতেই পাচ্ছ আমি লম্বা করে ধরেছিলাম ক্যামেরাটা, তারপরে এই দিকটা আমি দেখাচ্ছিলাম। খুবই সুন্দর লাগছিল, আর অনেক ভিড়, যার কারণে আমাদেরকে লাইন দিতে হয়েছিল। আর এখানে আমাদের বলি হয়, দেখতেই পাচ্ছ এই বলি হয় এখানটাই। তো ওইখানটা একটু ক্যামেরা করছিলাম আমি, আর আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, যেহেতু সবাই পুজো দিচ্ছিল, প্রণাম করছিল, আর আমি এটা লাস্টে প্রণাম করবো আর কি। ওই কারণে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হচ্ছে দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এত ভিড়ের মধ্যে আমি আর মা লাইন দিয়ে আর কি যাচ্ছিলাম, যেহেতু বহুত ভিড় জানো, 2টো লাইন। তাই মা বলছে যে 2টো লাইন এইটুকু জায়গার মধ্যে, হ্যাঁ। তাই আমি হাসছিলাম আবার যে 2টো লাইন হবে না, কেন এতটা ভিড় যে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর জানোই তোমার মন্দিরের ভেতরে এত ভিড় হয়, তোমরা দেখতেই পাবে কতটা ভিড়, মানে বলার বাইরে এত লোক ভিড় হয়। যেহেতু আমি সকাল সকাল যাইনি, তাই
যদি সকাল সকাল যেতাম, আর দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে, সাজিয়েছে মন্দিরটা, তো সেই জন্যই আর কি একটু দেখিয়ে দিলাম। যদি সকালে যেতাম আরও ভিড় হতো, কারণ অনেক দূর থেকে সবার ট্রেনে করে আসে, আর এই মন্দিরের পাশেই তোমার রেল লাইনের ধার। তো যেহেতু হচ্ছে কাশিমবাজার স্টেশন থেকে নেমেই তোমার একটুকুনো হাঁটতে হবে, তাহলেই তুমি পৌঁছে যাবে। তো ভেতরে চলে এসেছি, এটা তোমার সেকেন্ড ধাপ আর কি। তারপর আবার ভেতরে এই যে প্রবেশ করব, সবাই মিলে যাচ্ছিলাম একে একে। সত্যি বলছি, মা জাগ্রত। মা আমার থেকে পুজো নেওয়ার জন্য আমাকে বলছে যে, সেইভাবে তো বলছে না, মানে পুজো দিতে হবে। 2 বছর আমি পুজো দিইনি, আর এই দেখো এখানটায় এসে সে যে কি হুড়ুপুড়ু, মানে পুজো দেওয়ার না দেওয়ার সমান কথা হয়ে যায়। এখানে দাঁড়িয়েই ছিলাম, দেখতেই পাচ্ছ আমি পুরোহিতের থেকে ফুল আর বেলপাতা নিলাম, আর এখানে পুজোটা দেওয়া হয়ে গেল। নাম আর গোত্র জিজ্ঞাসা করলো, ওতেই পুজো হয়ে গেল। তাই মাকে ফুলটা দিচ্ছিলাম। আর কি বলবো, এত খিচিবিচি, অবস্থা খারাপ। তো দেখতেই পাচ্ছ সবাই ওই একটু আধটু আর কি গোত্র নাম বলে নিচ্ছে, ব্যাস একটা করে প্রসাদ তুলে নিচ্ছে, ব্যাস হয়ে যাচ্ছে। এইভাবে পুজো হয়, তবুও দিয়েছি। তো যাই হোক, পুজো টুজো দিয়ে এবার অনেকক্ষণ ওখানে একটু দাঁড়িয়েই ছিলাম মায়ের কাছে আর কি। তো দেখো এই মাকে দেখাচ্ছি, এই মাটা আমাদের অর্ধেকটা আর কি এই মায়ের গল্প আছে। দেখতে পাচ্ছ মায়ের যে রূপটা, আসলে পুরোহিত পুজো করছিলেন তো ওখানে, ওই কারণে আর কি আমি আবার ওই দিকটা ঘুরে এসে মানে গ্রিল দিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এখানে প্রণামী বাক্স আছে এবং সবাই এখানে দেয়। তো আমি আর মা পুজো টুজো দিয়ে এবার আমরা ঘুরতে যাব, একটু মেলা টেলা দেখবো। আর এখানে ভোলেনাথের তোমার শিবরাত্রির দিন জল ঢালা হয়, তো ওইটা দেখিয়ে দিলাম পিছন সাইডে। আর এখানে তোমার আমি ক্যামেরা করেছিলাম, কিন্তু কি জানি কেন ক্যামেরাটা হয়নি, বুঝতে পারছি না কেন। তো যাই হোক, তখন হয়তো অফ হয়ে গেছিলো, ওই কারণে আর কি। আর এই যে আমি প্রণাম করছিলাম, যেহেতু মা ক্যামেরা ধরতে পারে না, তাই ওখানে টাকা পয়সা দিয়ে প্রণাম করছিলাম। মাইক বাজছিল, যার কারণে আমি মিউট করে দিয়েছি, সেই জন্যই আর কি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবেই। আর ভয়েসটাও দিচ্ছি। সত্যি শান্তি পেয়েছি একদম মায়ের মানে কাছে গিয়ে, সত্যি শান্তি পেয়েছি। এই যে আমি তুলেছিলাম, এই দেখো আমি দেখিয়েছি, বললাম না আমি ভাবছি ক্যামেরাটা হয়তো উঠেই নি, কিন্তু এখানে উঠেছে। সবাই ধূপকাঠি, তারপরে গঙ্গা জল সব কিছু দিচ্ছিল। বাবার এখন বন্ধ আছে, ওই কারণে। তো পুজো টুজো দেওয়া হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি আমরা। প্রথমেই আগে জুতোর ওই স্টলটা আর কি করেছে ওরা, জুতো রাখার, তো ওখান থেকে আগে জুতোটা নেব, তারপর যাব একদম পুরো মেলাতে। তো দারুণ, দেখো কত মেলা বসেছে, কত ক্লিপ, কানের, খুব সুন্দর লাগছিল কানেরগুলো। কিন্তু কি বলতো, এত খিচিবিচির মধ্যে আমরা কিছুই সেরকম কিনিনি, কারণ একটাই, কেননা দামটাও বেশি ছিল। আবার হচ্ছে কেননা দেখো ওখানে যারা যারা মানে বসে দোকানগুলো বসায়, তারা এই যে কড়ির মালা পাওয়া যাচ্ছিল, অনেক মালা পাওয়া যাচ্ছিল, কিন্তু তারা কিন্তু অনেক তাদেরকে চার্জ দিতে হয়, বুঝেছো, টাকা দিতে হয়, সেই কারণে জিনিসের দামটাও বেশ হাই। তো ওই কারণে আমি আর মা এই যে এই স্টলগুলো দেখাচ্ছিলাম আর কি, ঘুরে ঘুরে দোকানগুলো আর কি। একটু কানেরগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে, হেভি লাগছিল। ভাবছিলাম ফুলদানি নেবো, আর একবার নিয়েছিলাম, দিয়ে আমার বাই চান্স আর কি পড়ে গিয়ে অনেক ধরনের কানের দেখা যাচ্ছিল, কিন্তু আমি কানেরগুলো নিইনি, কেননা ওখানে ঢালাই করা কানেরগুলো ছিল, ওই কারণে আমি নিইনি। এই যে দেখো এখানে সবাই বলছিল এগুলো কাঁসার, কিন্তু তাও আমি নিইনি, আমার পছন্দ হয় না, যেহেতু আমি নিইনি। তো যাই হোক, দামগুলো বেশ কমই বলছিল, কিন্তু এখান থেকে একটা সেট টিফিন নিয়েছি আমি, বড় সেট টিফিনগুলো লাগে কাপড় টাপড় আটকানোর জন্য, তো এটা নিয়েছি। আর আরেকটা নিয়েছি তোমার, আরেকটা জিনিস নিয়েছি। তো সব জিনিসগুলোই দেখাবো যে কি কি নিয়েছি না নিয়েছি। তো দেখতেই পাচ্ছ অনেক কানের ক্লিপ, অনেক কিছু। তাই এইখানে এই যে 10 টাকাওয়ালাগুলো হেভি লাগছিল, যা নেবে 10 টাকা, কিন্তু প্লাস্টিকের জিনিস তো, ওই জন্য ব্যবহার করাটা কেমন লাগে। তবু ওই জায়গাটা থেকে একটা লবণদানি নিয়েছিলাম। লবণদানিটা খুব সুন্দর, ছোট্ট একদম, খুব
পুচকি পাড়া লবণদানি তোমাদেরকে দেখিয়ে দেবো পরের হয়তো ভিডিওতে, কেন অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা ওই কারণে। আর মা আর আমি একটা ওই যে তোমার কি বলে ওটা পাপড়ি চাট, সত্যি কি জঘন্য লাগছিল পাপড়ি চাটটা খেতে। তো একটা মানে বয়স্ক মহিলা আমাদেরকে এই যে তিলক দিয়ে দিয়েছে, তাই মা আর আমি তিলকটা নিয়েছিলাম, যেহেতু মা মানে তার জন্য আমাকে একটু সিঁদুর দিয়ে দিয়েছে ওটাই। তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের এখানে হয়েছে, আর অনেক জল সত্যি, এই যে বিলে না অনেক জল, অনেক পুরো দেখতে পাচ্ছ ওই বেড়াটা দেওয়া আছে ওইখানে পুরো টাপটুপ হয়ে আছে। এই যে এখান থেকে তোমার পাপড়ি চাট খাচ্ছিলাম, এবং আমি দাদাটাকে বলেছিও আপনার একদম মানে বাজে বেকার যাকে বলে, পাপড়ি চাট বেকার ছিল, জাস্ট জঘন্য হ্যাঁ খেতে। তো আমি বললাম যে একটু বেটার হতে পারতো, কারণ এটা পাপড়ি চাট বলে না, জাস্ট ঘেন্না লাগছিল খেতে, তবুও খেতে হবেই তাই না। তো এসে দেখছি মঙ্গলা এখানে দাঁড়িয়ে আছে, তো আমি আবার একটু করে নিলাম, ক্যামেরা করে নিলাম। মঙ্গলা মানে চিটিংবাজ মঙ্গলার মতোই একজন, সরি, সে পেটের দায়ে দাঁড়িয়ে আছে, এরকম করেছে দেখো একভাবে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে। কি করবে বলো, পেটের দায়ে সবাই করে, কিন্তু মঙ্গলার মতো চিটিংবাজ কেউ করে না। তাই এখানে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম, খুব সুন্দর ফাঁকা জায়গাটা, তাই মানুষটা বেশ আর কি গরিব মানুষ, না হলে তো আর এরকম কাজ করবে না। তো মঙ্গলাও গরিব ছিল, গরিব থেকে আজকে নিজেই বলছে যে আমি জবা ফুলের মালা কিনে পরাতে পারি না। তো এখানে ছোট ছোট কাপ, অনেক কাপ ছিল কাঁচের, খুব সুন্দর লাগছিল, কিন্তু কাঁচের জিনিস নিতে গেলে আমাকে সেইভাবে আর কি ব্যাগ ট্যাগগুলো নিয়ে যেতে হতো, সেই জন্য আমি নিইনি ভাই সেটাই। তো এবার বাড়ি ফিরবো, তাই মন্দিরের সামনে দিয়ে আর একবার হয়ে যাচ্ছি। তো এই মেলা, আর এইদিকে সব হচ্ছে খাবারের দোকান বসেছিল। দেখো এই মন্দিরটা বিশ্ববিখ্যাত মন্দির, পদু এখানে এসেছিল, ও পদু সবাইকে টুপি পরানোর জন্য মিথ্যা কথা বলেছিল। তো আমরা তো বুঝি মানুষকে মিথ্যা কথা বলাটাই, কিন্তু এই মন্দিরে অন্নপ্রাশন থেকে বিয়ে থেকে সব কাজই হয়, তো সেটাই হচ্ছে কথা। তো দেখো দেখতে থাকো, এবং সত্যি খুব ভালো হয়েছে। পুজো বাড়ি ফিরছি, কেননা পুজো সব দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর সত্যি মন ভরে পুজো দিয়েছি, খুব ভালো লাগছিল, শান্তি লাগছে। মা আমাকে বলছে যে পুজো আরেকবার যেহেতু দিনই আমাদের হয়নি একটা কারণে, যার কারণে আজকে গিয়ে মাকে শান্তি ভরে পুজো দিয়ে নিয়েছি, তো সেটাই আর কি, মন শান্তি করে যাচ্ছি এই আর কি। তো চলো বাড়িতে গিয়ে কথা হবে আবারও, চলো টাটা। সবাই ভাববে যে আমি একা না, আমার শাশুড়ি মাও আছে, এই যে আমার শাশুড়ি মায়ের দিকে তাকান মা, এই যে আমার শাশুড়ি মাও আছে, আমিও আছি। তো অনেকেই ভাববে না আমি একা একাই ঘুরি না, আমার শাশুড়ি মাকেও নিই, ঠিক আছে, তাই আমার শাশুড়ি মাও কিন্তু আছে। তো চলো ভিডিওটা শেষ করব, আর নতুন বছরের সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো করে কাটাও দিনগুলো। চলো টাটা, বাই বাই, ভালো থেকো।